আমার জানি ইবাদত, আমার মালি ইবাদত, আমার বাঁচিয়া থাকা, আমার মৃত্যুবরণ করা একমাত্র আল্লাহর জন্য। আমি কেন খানা খাই? আমি খানা না খাইলে দুর্বল হয়ে পড়ব, আমি নামাজ পড়তে পারবো না। আমি খানা না খেলে দুর্বল হয়ে পড়ব, আমি রোজা রাখতে পারবো না। আমার স্বাস্থ্য ভালো না থাকলে অন্যার মোকাবেলা করতে পারবো না। আমার স্বাস্থ্যে শক্তি না থাকলে বেঈমানদের বিরুদ্ধে লড়াই করতে পারবো না। আমি শুধু হাতির মতো বাঘের মতো স্বাস্থ্য করার জন্য আমি খানা খাই না, বরং আমি খানা খাই বাতিলদের বিরুদ্ধে লড়াই করার জন্য, ওদের মোকাবেলা করার জন্য, ইসলামকে বিজয় করার জন্য, ইসলামকে শক্তিশালী করার জন্য। তুমি ইসলামকে শক্তিশালী করার জন্য, ওদের মোকাবেলা করার জন্য যত লোকমা খানা খাবা, প্রত্যেক লোকমা খানায় আমার মাওলা পাক তোমাকে ভরপুর সওয়াব দিয়া দিবে। যেহেতু আমার মাওলা পাক রব্বুল আলামিন সব সময় তোমার আমার কলবের দিকে তাকাই আছে। ইন্নাল্লাহা লা ইয়ানজুরু ইলা সুওয়ারিকুম ওয়া আমওয়ালিকুম ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম ওয়া নিয়াতিকুম। আমার মাওলা পাক রব্বুল আলামিন তোমার আমার কলবের দিকে তাকাই আছে। বান্দা এটা কেন করো? বান্দা কেন ঘুমাও? বান্দা কেন খাও? বান্দা কেন হাঁটো? বান্দা কেন কথা বলো? বান্দা তুই কেন বিবাহ শাদী করছো? আমি যদি বিবাহ শাদীর জন্য করি, আমার আওলাদ হবে। কিয়ামতের ময়দানে নবী তার উম্মতদেরকে নিয়ে গর্ব করবে, আমার আওলাদ আলেম হবে, আমি মারা যাওয়ার পর আমার জন্য দোয়া করবে। আমার আওলাদ দিনদার হবে, নেককার হবে, কবরের কাছে দাঁড়ায় বলে, মাওলা রে, আমার বাবা আমার জন্য এত সাধনা করছে, এত কষ্ট করছে, আমার বাবা নিজে না খেয়ে আমাকে খাওয়াইছে, আমার বাবা নিজের না পরে আমাকে কত সুন্দর জামা পরাইছে, আমার বাবার পায়ে জুতা ছিল না, আমাকে কত দামি জুতা পরাইছে, বিদেশে থাকিয়া জীবনটাকে শেষ করিয়া ফলাইছে। মাওলা হে, আমার বাবাকে মাফ করিয়া দাও, আমার বাবাকে ক্ষমা করিয়া দাও। তুমি কি হাদিসের ওই ঘটনা দেখো নাই? হাদিস পড়ো নাই? জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান, যখন এতিম বাচ্চা মক্তবে গিয়া বিসমিল্লাহির রহমানির রহিম বলিয়া টান দেয়, আমার মাওলা ডাক দিয়ে বলে, হে ফেরেশতারে, আমার না বলে, সে আমাকে বলছে রহমান, সে আমাকে বলছে রহিম। আমি রহমান, আমি রহিম, আমি রহমান, আমি রহিম। এই বাচ্চা আমাকে রহমান রহিম বলিয়া ডাক মারছে। এরপরেও যদি ওর বাবা মার কবরের মধ্যে আমি শাস্তি দেই, আমার রহমান গিরি থাকে না, রহিম গিরি থাকে না। এ ফেরেশতারা সাক্ষী দেয়, এতিম রহমান বলার সাথে সাথে, এতিম রহিম বলার সাথে সাথে ওর কবরে আযাব মাফ করিয়া দিলাম। ওর বাপ মার কবরে আযাব মাফ করিয়া দিছি। এ মুসলমান বাবারা, তুমি কোন সন্তান জন্ম দিছ? তোমার সন্তান তো দাঁড়াইয়া প্রস্রাব করে, তোমার সন্তান মদের মধ্যে পড়িয়া থাকে, ডুবিয়া থাকে, তোমার সন্তান জুয়ার মধ্যে ব্যস্ত, তোমার সন্তান গুনার মধ্যে লিপ্ত। তুমি কি জানো কি সন্তান জন্ম দিছ? কিয়ামতের ময়দানে সন্তানরা বলবে, মাওলা হে, যেই বাপ মার কারণে আমি জাহান্নামী হয়ে গেছি, ওই বাপ মাকে নিয়ে আসো, ওদেরকে পায়ের মধ্যে ডলিয়া পারাইয়া তারপর আমি জাহান্নামে যাব। আল্লাহর কসম করিয়া বলিয়া থুইয়া গেলাম, যদি নেককার দিনদার সন্তান তৈয়ার করতে পারো, তুমি কি হাদিসের মধ্যে দেখো নাই, জান্নাতীরা যখন জাহান্নামীদের কাতারের মধ্যে থেকে হাঁটতে থাকবে, অমনি জাহান্নামীদের কাতারের মধ্য থেকে জান্নাতীরা বলে, আব্দুল্লাহ ভাই কই যাও? ও আমার ছেলে, তুই কই যাও? তখন ছেলে বলবে, আব্বু আমি তো জান্নাতে যাই। তখন ওই ছেলেকে বাবা ডাক দিয়া বলবে, ছেলে তুই কি দেখোস না আমি জাহান্নামের কাতারে দাঁড়াইয়া গেছি? তুই জান্নাতে যাস আর আমি জাহান্নামের কাতারে দাঁড়াইয়া গেছি, তুই কি দেখোস না? হে আমার ছেলে, তোর জন্য কত চেষ্টা করছি, কত সাধনা করছি,
তুই মাদ্রাসায় পড়াশোনা করছ, আমি তোকে কত টাকা পাঠাইয়া দিছি, তোকে ভালো খাওয়াবার জন্য কত চেষ্টা করছি, আজকে তোর বাবা জাহান্নামের কাতার দাঁড়াইয়া গেছে। অমনি ছেলে বাবার হাত কাটা খপ করে ধরবে, ধরিয়া টানিয়া টানিয়া আমার মাওলার কাছে নিয়ে যাবে, বলবে মাওলা রে, আমার বাপ মাকে যদি তুমি মাফ না করো, জান্নাতে না দাও, আমি জান্নাতে যাব না। আমার যুবক বাবার, আমার মুরব্বী বাবার, আমার পর্দার মা বোনেরা, বাবার দুনিয়াতে কয়দিন থাকবো, কয়দিন? তুমি কি দেখো না যারা সারাদিন আড্ডা মারে তাদের দিন চলিয়া যায়, যারা নামাজ পড়ে তাদেরও দিন চলিয়া যায়, যারা সারাদিন গানের মধ্যে লিপ্ত তাদেরও সূর্য ডুবে, আর যারা জিকিরের মধ্যে লিপ্ত তাদেরও সূর্য ডুবে, যারা সারা রাত্রে ইবাদতের মধ্যে লিপ্ত তাদেরও সূর্য উদয় হয়, আর যারা সারা রাত্র গুনার মধ্যে লিপ্ত তাদের জন্য সূর্য উদয় হয়। তুমি কি জানো যারা আমার মাওলাকে রাজি খুশি করিয়া কবরে যাইবে, জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজার সাথে সুরাক হয়ে যাবে, রাস্তা হয়ে যাবে, বলবে মান হাজার রজুল, চেন ওই ব্যক্তিকে। যুবক দেখবে নবীর মাথার সাথে তার মাথার মিল, নবীর চেহারার সাথে তার চেহারার মিল, নবীর পোশাকের সাথে তার পোশাকের মিল, নবীর দলের সাথে তার দলের মিল, নবীর নীতি আদর্শের সাথে তার নীতি আদর্শের মিল, নবীর সাথে তার নেতার মিল। অমনি বলবে যে আমার নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ তোমার নবীকে চেনার তৌফিক দিয়ে দিও, আল্লাহ তোমার নবীকে চেনার তৌফিক দিয়ে দিও আল্লাহ। অমনি আমার মাওলা ডাক দিয়ে আমার সাদাক মাপ দিয়ে আমার বন্যা সত্য কথা বলছে, ওয়াফরুশুল ফরাশ মিনাল জান্নাহ ওয়াল বিসু মিনাল জান্নাহ, আমার বন্দা বান্দির গায়ের মধ্যে জান্নাতের পোশাক লাগাইয়া দে, জান্নাতের বিছানা বিছাইয়া দে, জান্নাতের নাজ নিয়ামতের গোটা কবরটাকে ভরিয়া দে, আল্লাহ কবুল করিয়া নাও। বাবার আমার ফের রাগ করিও না, তুমি তোমার কবরে রওনা করছো, আমি আমার কবরে রওনা করছি। তুমি তোমার প্রশ্নের জবাব দিবা মান রব্বুকা, তুমি তোমার প্রশ্নের জবাব দিবা আমার দীনুকা, তুমি তোমার প্রশ্নের জবাব দিবা আমার নবী আমার নবীকা। আল্লাহ না করুক, আল্লাহ না করুক, যদি প্রশ্নের জবাব দিতে নাই পারো, কবরের দুই পাশের মাটি এত জোরে চাপ মারবে, চাপের সুরে এক পাজরে হাঁটি আর এক পাজরে লাগাইয়া ফেলাইবে। যদি জবাব দিতে না পারো, গোটা কবরটাকে না গুনে ভরিয়া যাবে, আল্লাহ মাফ করিয়া দাও। আযাবুল কবরে হক, কোন কবরে আযাব সত্য, কোনো সন্দেহ নাই।